Assalamualaikum everyone. Good day to you all and also good morning to you all. I hope you all are well by the grace of Allah. I'm also Alhamdulillah. তো যাই হোক আজকে আমি খুব ভোরে উঠে গিয়েছিলাম, তাই আমি আগে একটু পড়া আমার কমপ্লিট করে নিয়েছি আর এখন 5টা বাজে আর আমি পড়া থেকে উঠে যাব। তো এখন হচ্ছে যেহেতু ফজরের আজান হয়ে গেছে আমি আর পড়বো না। আর আমি আজকে খুব ব্যস্ত থাকবো সারাদিন, সকালের সময়টা ছাড়া আমার আজকে আর সারাদিন তেমন কোনো সময় নেই। তাই আমি ফার্স্টে হচ্ছে আমার ডিপার্টমেন্টের পড়া পড়ে নিব, তারপর পদ আর প্রত্যয় মানে এই ২টা চ্যাপ্টার আমার কাছে এত কঠিন মনে হয়, আমার কোনোভাবে হচ্ছে না। তাই আমি চিন্তা করেছি আগে এই ২টা টপিক আমি আত্মস্থ করবো ইনশাল্লাহ। কেন? কারণ যেহেতু বিসিএসসি পরীক্ষায় এই ২টা টপিক থেকে কোয়েশ্চেন থাকেই, তাই আমি হচ্ছে আগে এই ২টা টপিকই আত্মস্থ করবো ইনশাল্লাহ। আমি চিন্তা করেছি এখন থেকে যেই টপিক, যেই সাবজেক্ট আমার কাছে অনেক কঠিন লাগে, দিনের শুরুটাই করবো আমি সেগুলো দিয়ে। না হলে দেখা যায় যেই সাবজেক্টগুলো টপিকগুলো কঠিন লাগে, দিন শেষে সেগুলো আর পড়া হয় না, আর পিছাতেই থাকে এগুলো শুধু। আর সমার্থক শব্দ, বিপরীত শব্দ গতকাল যেগুলো পড়েছিলাম রিভিশন করবো, আর নিউ ক্লাসিক্যাল পিরিয়ডটা একটু পড়বো। আর আমি 2টা বাচ্চা নিয়ে আসলে সবকিছু সামলিয়ে কিভাবে মেনটেন করছি, বাচ্চাদের হয়তো আমি ভিডিওতে ওরকমভাবে শো করি না, কিন্তু নেক্সট ভিডিওতে চেষ্টা করব যে তাদেরকে নিয়ে আমি আসলে কিভাবে পড়ি বা কন্টিনিউ করছি বা আবার শুরু করেছি সেগুলো ইনশাল্লাহ শেয়ার করব। আরেকটা বড় ব্যাপার হচ্ছে আমি কখনো হতাশ হই না যে আমি করতে পারছি না, হচ্ছে না। আমি এটা নিয়ে হতাশ নই। আলহামদুলিল্লাহ আমি আমার প্রতিটা কাজকে এনজয় করি। আমি যখন যেটা করি তখনই সেটাকে এনজয় করার চেষ্টা করি। যখন বাচ্চাদের সাথে সময় কাটাই তখন সেটা অনেক এনজয় করার চেষ্টা করি। যখন কোনো কিছু পড়ি তখন সেটাকে এনজয় করার চেষ্টা করি যে আমি নতুন কিছু শিখছি। আমি যদি বিসিএসসি প্রিপারেশন না নিতাম এগুলো হয়তোবা আমি কখনোই জানতাম না বা শিখতাম না। আর আমি কোনো কাজে ইনশাআল্লাহ বোর ফিল করি না। আর এখন যেহেতু আমি খুব বেশি সময় পড়াশোনা করতে পারছি না, বাট আমি 21 তারিখ থেকে চেষ্টা করব আমার পড়ার টাইমটা কাউন্ট করতে। প্রতিদিন পড়ার টাইমটা একটু বাড়াতে, একটা সাবজেক্ট বাড়াতে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। একা একা পড়াশোনা করা, মোটিভেশনটা ধরে রাখা আসলে অনেক কষ্টকর ব্যাপার। তাই আমি চাই যে আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, কমেন্টস করবেন, আমাকে ইন্সপায়ার্ড করবেন ইনশাআল্লাহ। আর আমি আশা করি খুব দ্রুতই আমি আমার পড়ার টাইম ইনশাআল্লাহ অনেক বাড়াতে পারবো। আর আমার কাঙ্ক্ষিত যে লক্ষ্য হয়তো আল্লাহ চাইলে আমি ইনশাআল্লাহ পৌঁছাতে পারবো। আর আমি একটা টার্গেট ফিক্সড করে নেব যে কতদিন বা কত মাসের মধ্যে আমি মানে সিলেবাসটা কমপ্লিট করতে চাই। একটা রুটিন ফিক্সড করে নেব ইনশাআল্লাহ। একটা লম্বা সময়ের পর যেহেতু আমি আবার শুরু করেছি, সেহেতু এখন টেবিলে বসে থাকা, বই নিয়ে বসে থাকার যে অভ্যাস, এটা করাটাই আসলে এখন অনেক কঠিন, মানে বড় চ্যালেঞ্জ আমার জন্য। তো ফার্স্ট আমি এই কাজটা করবো যে টেবিলে আমি কতক্ষণ সময় দিতে পারি। তো এখন দেখা যায় প্রায় ৬টা ৪০-এর মতো বেজে গেছে আর আমি হচ্ছে আমার ডিপার্টমেন্টের পড়া শুরু করব ১০টা। আজকে তো ১০টা পর্যন্ত পড়তে পারবো না, ৯টা পর্যন্ত আমি এরপরে যতটুকু পারি ইনশাআল্লাহ পড়বো। দেন আমাকে আবার বের হতে হবে। এখন ৯টা ১০ বাজে আর আমাকে এখন বের হয়ে যেতে হবে। আমার শুধু এতটুকুই পড়া হয়েছে, এর বেশি আমি আসলে পড়তে পারিনি। এখন সন্ধ্যা ৬টা ৩০ বাজে আর এখন আমি পড়তে বসবো। ১০টা পর্যন্ত আমি যতটুকু পারি ততটুকু পড়বো। দেন হচ্ছে বাচ্চাদেরকে ঘুম পাড়াবো, আমি ঘুমিয়ে যাবো। এর মধ্যে তো নামাজ আছে, বাচ্চাদের খাওয়ানো আছে। আমার পরবর্তী ভিডিওতে বাচ্চাদেরকে ম্যানেজ করে কিভাবে পড়ি সেটা ইনশাআল্লাহ শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।